আজও কাল শিয়ালদা শাখায় 143টি লোকাল ট্রেন বাতিল। এই খবরের আরো ডিটেল দিয়ে আপনাদের। দমদম স্টেশনে ইন্টারলকিং এর কাজ চলায় বাতিল একাধিক ট্রেন। যাত্রী ভোগান্তি কতটা, কি বলছেন তারা? দীপঙ্করের সঙ্গে কথা বলে সরাসরি জানার চেষ্টা করব। দীপঙ্কর, দেখো, সকাল থেকেই কিন্তু ট্রেন দফায় দফায় বাতিল, এবং এই বাতিলের তালিকা কিন্তু ট্রেন অনেক আগেই প্রকাশ করে দিয়েছিল। রেল দপ্তর থেকে সমস্ত বাতিল ট্রেনের তালিকা দেওয়া হয়েছিল, কিন্তু পাশাপাশি যে সমস্ত ট্রেন চলবে তারও তালিকা দেওয়া হয়েছিল। কিন্তু তোমাকে সুকান্তকে দেখাতে বলবো যে স্টেশন চত্বরে কোথাও কোনো রকমভাবে ট্রেনের দেখা নেই। একটু আগে একটা ট্রেন যায় এবং কিছুক্ষণ আগে থেকেই অ্যানাউন্সমেন্ট চলতে থাকে যে শিয়ালদার দিকে যে সমস্ত ট্রেন সকালের দিকে যাওয়ার কথা ছিল সেই সমস্ত ট্রেন ক্যান্টনমেন্টের বেশি দূরে যাবে না। এবং আপে দীর্ঘক্ষণ ধরে ট্রেন নেই, এখানে মহিলা যাত্রীরা বসে রয়েছেন। একটু জানার চেষ্টা করুন কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আধা ঘন্টা তো হয়েই গেছে। রেলের তরফ থেকে তো আগে থেকে বলে দেওয়া হয়েছিল, কিন্তু এসে যেটা শুনছি এবং ট্রেনের কোনো খবর নেই। পরপর দুটো হাসনাবাদ লোকাল ক্যান্সেল বলছে, তো সেটার জন্যই এখন চিন্তায়। স্কুলে চাকরি করি আমরা, তো না গেলে খুবই অসুবিধা। পৌঁছাবেন কি করে? পৌঁছাবো এখন কি করবো বুঝতে পারছি না। তারপর তো কিছুক্ষণ অপেক্ষা করে বাড়ি চলে যাব, কিছু করার নেই। আর এতক্ষণ ধরে বসে আছেন, কোনো অ্যানাউন্সমেন্ট হয়েছে কখন? না, এখনো কিছু অ্যানাউন্সমেন্ট করেনি। বুঝতে পারছো, আপের দিকের কোনো অ্যানাউন্সমেন্ট নেই। ডাউনের দিকে দীর্ঘক্ষণ ধরে বসে থাকার পর একটা ট্রেন যায় এবং সেই ট্রেন কিছুক্ষণ যাওয়ার পর থেকে অ্যানাউন্সমেন্ট হতে থাকে যে সমস্ত ট্রেন ক্যান্টনমেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তো ক্যান্টনমেন্টের ওপাশে আর কোনো ট্রেন যাবে না। অর্থাৎ সারা দিন ধরে যেভাবে চলবে। বুঝতে পারছি, মানে যাত্রী ভোগান্তি যে সবে শুরু আজকে বলা চলে আর কি। দীপঙ্কর, যে ছবিটা দেখলাম তোমার মাধ্যমে, নজর থাকবে। ধন্যবাদ। ধূপগুড়িতে ট্যাঙ্কারের সঙ্গে লরি সংঘর্ষ, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, গুরুতর আহত আরো 2। বেশ কিছুক্ষণ অবরুদ্ধ থাকে 48 নম্বর এশিয়ান হাইওয়ে। কয়জন ওকে বের করলো এখনো পর্যন্ত? কেউ কি মারা গিয়েছে? ভিতর থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। আমাদের কি মারা গেছে কেউ? না, একজন জীবিত আছে, একজন বলা যাচ্ছে না এখন আপাতত। দুটো লরি, একটা ট্যাঙ্কার, একটা পেঁয়াজের গাড়ি কি এখনো চলাচল বন্ধ আছে? আপাতত বন্ধ আছে। দেশে কার্যকর হয়েছে সিএএ আইন। লাগু হওয়ার পর থেকে চলছে জোর রাজনৈতিক চর্চা। এই আবহে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে হিন্দি সিনেমা মা কালী। ছবির প্রচারে কলকাতায় এলেন পরিচালক থেকে কলাকুশলী। পরিচালক প্রযোজকদের দাবি, সিএএ কার্যকর হওয়ার সঙ্গে এই সিনেমা মুক্তির কোনো যোগ না থাকলেও এই ছবি মূলত ইতিহাসের দলিল। ছবির প্রচারে দেখা গিয়েছে অভিনব পোস্টার। অভিনয় করছেন অভিনেত্রী রাইমা সেন ও আইএএস অফিসার অভিষেক সিং। এই সিনেমার মাধ্যমে সিএএ এর কার্যকারিতা আরও পরিষ্কার হবে বলেই দাবি করছেন ছবির পরিচালক ও অভিনেতা অভিনেত্রীরা। প্রথম ছবিতে আমি প্লে করেছি মানে ফ্রম 16 to 80। তো আমি কখনো আমার এত এজেস কখনো আমি কোনো সিনেমাতে এত এক্সপোজড হইনি। তো এটা খুবই ইন্টারেস্টিং। বাট ফর মি এত রকমের এত এজেস আমি প্লে করেছি, এটা খুব ইন্টারেস্টিং আমার জন্য ছিল অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। আমি বলবো দিস ইজ আ ড্রিম রোল। मैंने देखा है कि अक्सर यहाँ पर जो लोग ओपिनियंस अपनी एक्सप्रेस करते हैं उनके पास इन्फॉर्मेशन बहुत कम होती है। तो आप किसी से भी पूछेंगे तो ओपिनियन सबके पास है कि यार ये अच्छा है, ये ख़राब है। सब कहेंगे हाँ ये अच्छा है, ये ख़राब है। क्यों है यार, ये तो नहीं पता। तो ये फिल्म देखने के बाद बहुत सी चीज़ें क्लियर होंगी, समझ में आएगा कि सीएए को क्यों लाना पड़ा, क्या सिग्निफिकेंस है और उन लोगों के लिए कितना महत्वपूर्ण है जो इस दौर से गुजरे हैं, जिनके ऊपर ये सब कुछ बीता है। आई एम नॉट अ बंगाली, बट व्हेन आई स्टार्टेड राइटिंग, then we spent a lot of time researching, started trying to understand the culture. The more I did it, the more I got attached to it, and the more I learnt about the persecuted, the more I learnt about the Bengalis who went through the sufferings, the more the desire was to tell this story. So this is the main reason for us to tell a story which is set in Bengal. Movie deals with the partition part of it, so yeah, it could be some of the facts, the intents of people who did the partition from the other part of the country who did, they may feel bad. No Indian should feel bad about it, so I don't think there will be any issues.